Sathasar here. Today I am going to teach you English grammar, that is Tag Question. It's part 19. দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2016 সালের ট্যাগ কোয়েশ্চেনগুলো সলভ করব। আমরা প্রথমে উত্তরটা দাঁড় করাবো, এরপর পরবর্তী শীটে গিয়ে দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। আর এখানে যে ট্যাগ কোয়েশ্চেনগুলো আমি এই প্লেলিস্টে যেগুলো করিয়েছি, সামনে এসএসসি পরীক্ষায় কিন্তু এখান থেকে 100% কমন পড়বে, নিঃসন্দেহে এখান থেকে 100% কমন পড়বে। যারা তোমরা শিখবা অবশ্যই তোমরা কমন পাইবা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু কোনো কিছুই শেখা সম্ভব হয় না। দেখো তাহলে এই নাম্বারটা কি বললো, দ্য উইন্ড বাতাস ব্লোজ জেন্টলি ইন স্প্রিং, গ্রীষ্মকালে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়। এখানে ভাবটা হলো ব্লোজ, প্রবাহিত হওয়া, এস বাই যুক্ত আছে, তাহলে আমরা ডাজ আনবো। আর দ্য উইন্ডের পরিবর্তে প্রোনাউন আনবো ইট, নট নাই একটা নট আনবো, তাইলে উত্তরটা হবে ডাজন্ট ইট। বি নাম্বারে দেখো লেট দেম, আমরা বলেছিলাম লেটাস লেটস, সেখানেই শুধু শ্যালুই। আর লেটের পরে অন্য কিছু থাকলে লেট দেম, লেট মিনা, লেট করিম, লেট হিম, লেট হার, লেট মি, এগুলো যাই থাকুক তাহলে আমরা তখন বসাবো উইল ইউ, তাহলে এটা হবে উইল ইউ, এটা মনেই রাখবো তোমরা। সি নাম্বার দেখো হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স, এখানে কিন্তু ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বার আর, তাইলে প্লুরাল নাম্বার আর এখানে নট নাই, তাহলে হবে আর অ্যান্ড দে। এরপরে আমরা দেখি ডি নাম্বার এভরিথিং লুকস বিউটিফুল, এভরি থাকলে আমরা দে আনবো বলছি, সেটা বস্তু হোক ব্যক্তি হোক। লুকস এভরির সাথে সবসময় সিঙ্গুলার ভাব যায়, কিন্তু তারপরেও আমরা দের কারণে কিন্তু ডাজ আনতে পারবো না, এখানে ডু আনতে হবে, নট নাই নট আনতে হবে, ডোন্ট দে, উত্তরটা হবে ডোন্ট দে। এরপর দেখো এই নাম্বারে কি বললো, ওয়ার্ক হার্ড টু সাকসিড, ইম্পারেটিভ সেন্টেন্স, ভাব দিয়ে শুরু হয়েছে। আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তুমি উইল ইউ আনো, ওনটিও বসানো যায়, একটা শিখলেই ভালো, উইল ইউ। এরপরে দেখো এফ নাম্বারে একটু আগে বললাম লেটস লেটাস থাকলে শ্যাল উই, তাহলে এটা হবে শ্যাল উই। নোবডি, নোবডি, সামবডি, এভরিবডি থাকলে তার পরিবর্তে প্রোনাউন আনবো আমরা দে। এখানে বিলিভস এস বাই যুক্ত থাকলেও আমরা কিন্তু ডাজ আনতে পারছি না, যেহেতু সাবজেক্টটা আমাদের প্রোনাউন দে আনতে হবে, দের সাথে ডাজ যাবে না, তাইলে ডু দে, যেহেতু এখানে নো আছে নট আনবো না, উত্তরটা হবে ডু দে। তাহলে আমাদের কিন্তু দাঁড় করানোটা শেষ হয়ে গেল। এখন আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে, দেখি আমরা দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইন স্প্রিং, এই যে ব্লোজ ছিল আর দ্য উইন্ডের পরিবর্তে ইট বসবে, তাহলে ডাজন্ট ইট, এটাই বলেছিলাম আগের শিটে। লেট দেম উইল ইউ, এটাই বলেছিলাম। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এখানে আর আছে, ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বার, তাইলে আর অ্যান্ড দে। এভরিথিং লুকস, এখানে কিন্তু এভরি আছে, এই কারণে দে বসবে প্রোনাউন, তাহলে দের সাথে কিন্তু ডাজ যাবে না, ডোন্ট দে, এটাই বলেছিলাম কিন্তু আগের শিটে। ওয়ার্ক হার্ড টু সাকসিড ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ, এটাই বলেছিলাম। লেটস, লেটস থাকলে শ্যাল উই হয়, এটাই বলেছিলাম কিন্তু। নোবডি বিলিভস এ লায়ার, নোবডি আছে, নোবডির পরিবর্তে কিন্তু দে বসবে, তাইলে এখানে যদিও বিলিভস এস বাই যুক্ত আছে, ডাজ যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না, যেহেতু সাবজেক্টটা দে বসাতে হবে, আর নোবডি নো আছে এই জন্য নট নেব না, তাহলে ডু দে। এই অংশটা আমরা দেখলাম যে যেটা আমরা আগে শিটে দাঁড় করেছিলাম সেটা সম্পূর্ণ ঠিক হয়েছে। এখন আমরা পরের শিটে চলে যাব। পরের শিটে চলে এলাম, এটা দিনাজপুর বোর্ড 2016 সালের ট্যাগ কোয়েশ্চেনগুলো, এখন আমরা এটা সলভ করব। দেখো এই নাম্বারে হলো স্বপ্না হ্যাজ লিটল নলেজ, লিটল, লিটল থাকলে কিন্তু আমরা নট বসাই না, লিটল একটা নেগেটিভ শব্দ, তাহলে হবে কি হ্যাজ সে। বি নাম্বারটা দেখো বাট শি ক্যান ইমপ্রুভ হার সেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট, তাহলে ক্যান আছে দেখো,
নট নাই, নট বসাবো, কান্ট সে, উত্তরটা হবে কান্ট সে। সি নাম্বারটা দেখো, আই থিঙ্ক শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট, হ্যাজ নো, নো আছে, তাহলে আমরা নেব হ্যাজ সে, উত্তরটা হবে হ্যাজ সে। ডি নাম্বারটা দেখো, শি শুড বি মোটিভেটেড অ্যাট অল, শুড আছে, শুড নেব, নট নাই, নট নেব, তাহলে উত্তরটা হবে শুডন সে। এই নাম্বারটা দেখো, লেটস টক টু হার, লেটস থাকলে আমরা আগেই বলেছি যে শ্যালুই আসবে, লেটস লেটাস থাকলে শ্যালুই, এখানে হবে শ্যালুই। এফ নাম্বারটা দেখো, বাট সি সিমস, ভার্বের সাথে এস বাই যুক্ত আছে, তাহলে ডাজ আনবো, নট নাই, নট আনবো, ডাজেন সে, উত্তরটা হবে ডাজেন সে। জি নাম্বারটা কি বললো দেখো, উই শুড নট ডিস্টার্ব হার নাও, নট আছে দেখো, তাহলে আমরা নট নেব না, তাহলে উত্তরটা হবে শুডুই। এই শীটটা আমাদের দাঁড় করানো, উত্তরটা দাঁড় করানো শেষ হয়ে গেল। আমরা এখন পরের শীটে যাব, পরের শীটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শীটে, চলে এলাম পরের শীটে, দেখি আমরা স্বপ্না হ্যাজ লিটল নলেজ, লিটল থাকলে নট বসে না বলেছিলাম, অ্যাবাউট কম্পিউটার, হ্যাজ শি, এটাই বলেছিলাম আগের শীটে, বাট শি ক্যান ইমপ্রুভ হারসেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট, এই যে ক্যান আছে, নট নাই, ক্যানের সাথে যদি নট বসাই তাহলে হবে কান্ট শি, এটাই বলেছিলাম উত্তরে। এরপরে দেখো, আই থিঙ্ক শি হ্যাজ নো, নো আছে তাহলে নট নেব না, তাইলে উত্তরটা হবে হ্যাজ শি, হ্যাজ শি, এটাই বলেছিলাম আগের শীটে। ডি নাম্বার দেখো, শি শুড বি, শুড আছে, নট নাই, তাহলে আমরা নট নেব, তাহলে এটা হবে শুডন্ট শি, এখানে কিন্তু উত্তরটা লেখা হয় নাই ভুলে, এটা হবে শুডন্ট শি। এরপরে এই নাম্বারটা দেখো, লেটস, আমরা বলছিলাম লেটস থাকলে শ্যালুই বসবে, আগের শীটে তাই বলেছিলাম কিন্তু শ্যালুই। এফ নাম্বারটা দেখো, বাট সে সেমস, এস বাই যুক্ত আছে, তাহলে ডাজ আসবে, নট নাই, নট আসবে, তাহলে হবে ডাজেন্ট সে। উই শুড নট, নট আছে, তাহলে আমাদের উত্তরে নট যাবে না, তাহলে হবে শুড উই। দেখো আগের শীটে যেটা আমরা দাঁড় করিয়েছিলাম এখানে কিন্তু তাই আসছে, অর্থাৎ আমাদের উত্তরটা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। আমাদের কিন্তু শেষ হয়ে গেল, শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, আবার বলছি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে ভালো লাগে, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা, প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.